কাজ না করে বসে বসে অন্যের নামে নিন্দা করে বেড়ানোর থেকে আমার কাছে মনে হয় রান্নাঘরে সারাটা দিন কাটানো ঢের ভালো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটাও আমি সকাল থেকেই শুরু করেছি, তবে আজকে সকালে একটা অন্যরকম চা বানিয়েছিলাম, যেটা আমার গাছের পুদিনা পাতা দিয়ে বানানো। তো পুদিনা পাতা দিয়ে আদা দিয়ে আমি আজকে একটা চা বানিয়েছি, যেটা খেতে বেশ মজা এবং এটা কিন্তু বেশ উপকারীও। তো যাই হোক, এরপরে আমি এই যে দেখেন, এই যে একটা জিনিস, এটার নাম বালাচাও ভর্তা, যেটা আমার খুবই পছন্দের, কিন্তু যেটা আমি একদমই খেয়ে সহ্য করতে পারি না, একদম অসুস্থ হয়ে যাই। কিন্তু তাও এই জিনিস খাওয়া আমি ছাড়ি না। যতবার অসুস্থ হই ততবার বলি যে না, এই জিনিস আমি আর কিছুতেই খাবো না। কিন্তু এটা আমার এত পছন্দ যে নিজের বাসায় তো খাই, আবার কারো বাসায় যদি বানাই সেটা দেখেও আমি আসলে বসে থাকতে পারি না। মনে হয় যে এক প্লেট গরম ভাত নিয়ে খাওয়া শুরু করে দিই। যাই হোক, তো প্রথমে যে কথাটা বলতেছিলাম, যে কাজ না করে অনেক মানুষকে দেখেছি বসে বসে অন্যের নামে নিন্দা করতে। এটা করে আসলে কি লাভ হয় বলেন? কোনোই তো লাভ হয় না, তাই না? এর থেকে বরঞ্চ আমার কাছে মনে হয় যে সারাটা দিন যদি আপনি রান্নাঘরে কাটান, ঘর সংসার নিয়ে কাটান, সেটাও ঢের ভালো। আমার কাছে মনে হয় জীবনে যত কিছু খারাপ আছে সব কিছু থেকে যতটা সম্ভব দূরে থাকা উচিত। একটা ছোট্ট জীবন, এই জীবনে এত জটিলতা নিয়ে কী লাভ বলেন? তার থেকে এই যে আমি সারাক্ষণ রান্নাঘরে কাটাই, সারাক্ষণ ছেলের পিছনে দৌড়াতে থাকি, ঘর গোছাই, একদিক থেকে আমি গোছাই, অন্যদিক থেকে আমার ছেলে সব এলোমেলো করে দেয়, এগুলার ভিতরেও অনেক বেশি শান্তি। দিন শেষে যদিও মনে হয় যে অনেক ক্লান্ত হয়ে গেছি, আর পারছি না, আর ভালো লাগছে না, কিন্তু তারপরেও একটা জিনিস কি জানেন, এই যে এত এত জটিলতা থেকে এই সামান্য জিনিসগুলো আমাকে দূরে রাখতে পারতেছে। এর ফলে আমি যদি একটু ক্লান্ত হয়েও যাই, তাও বোধহয় সেটা অনেক বেশি ভালো কিছু। তো যাই হোক, আজকে আমি সকাল সকাল তো বালাচাও ভর্তা খাইলাম, আর তারপরে আমার একটা কাজিনের বাসা আমার বাসার কাছাকাছি এসেছে। সো ওরা নতুন বাসায় উঠছে, তো ভাবলাম যে ওদেরকে একটু খাবার দাবার দিয়ে আসি। তো ওদের জন্যই আমি হালকা কিছু রান্নাবান্না করেছিলাম। আমার বাসায় যা কিছু ছিল সেগুলো ছিল, প্লাস আলাদা করে একটু মুরগি পোলাও এগুলো করছিলাম। তো এগুলাই ওই দিন দুপুরে আমি ওদেরকে দিয়ে এসেছিলাম। তো এই সামান্য সামান্য জিনিসগুলোও কিন্তু মানুষকে অনেক বেশি আনন্দ দেয়। তো ওদের জন্য এই রান্নাটুকু খুব বেশি তো কিছু করিনি, বাট যেটুকুই করেছি ওরা বেশ খুশি হয়েছিল, আর এটাই আমার শান্তি। আর তারপরে আর কি, ছেলেকে নিয়ে তো আমার আরেকটা ডিউটি আসি, সেটা তাকে প্রতিদিন বিকালবেলা ঘুরতে নিয়ে যাওয়া। আর এই তো এভাবেই একটা দিন পার করে ফেললাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।